বিএনপিতে মনোনয়ন বিরোধ চরম পর্যায়ে। এরই মধ্যে বেশ কিছু আসনে প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহীরা। দলীয় মনোনয়ন না পেয়ে মনক্ষুণ্ণ নেতারা ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে। অসন্তোষ ও নানা কার্যক্রম বিশ্লেষণ করে অন্তত 20টি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন নেতারা। ওই আসনগুলোতে বিভেদ মুছে দিতে না পারলে দলীয় প্রার্থীরা বড় বিপদে পড়বেন বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। বিদ্রোহীরা যে 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা নামার প্রস্তুতি নিচ্ছেন তার মধ্যে রয়েছে মাগুরা 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ কাজী সালিমুল হক কামাল। এই আসনে মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী। নাটোর 1 আসনে প্রার্থী ফারজানা শারমিন পুতুল, তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। সুনামগঞ্জ 3 আসনে এম কয়সর আহমেদকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। ময়মনসিংহ 6 আসনে ধানের শীষ প্রার্থী আখতারুল আলম ফারুকের চাচাতো ভাই ও সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রানা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। জামালপুর 1 আসনে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত নতুন আলোচনার জন্ম দিয়েছেন আব্দুর রউফ তালুকদার। চট্টগ্রাম 4 আসনে সালাউদ্দিনের বিরুদ্ধে লড়ার ঘোষণা লায়ন আসলাম চৌধুরীর। পাবনা 3 আসনে বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ আসনে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী। সুনামগঞ্জ 5 আসনে সাবেক এমপি কলিমুদ্দিন মিলন, তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে এম এ হান্নান। এ আসনে কামরুজ্জামান মামুনকে প্রার্থী করার দাবি সমর্থকদের। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারো নাম ঘোষণা না হলেও রুবিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। পটুয়াখালী 3 আসনটি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেওয়া হতে পারে, তবে বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করবেন। টাঙ্গাইল 3 আসনে ওবায়দুল হক নাসিরের বিপক্ষে প্রস্তুত সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। চাঁদপুর 4 আসনে লায়ন হারুন রশিদের বিরুদ্ধে লড়বেন এম এ হান্নান। এছাড়া চট্টগ্রাম 12, 13, কুষ্টিয়া 4, সিলেট 6, দিনাজপুর 2 এবং নেত্রকোনা 5 আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোর তৎপরতা চালাচ্ছেন। বঞ্চিত নেতাদের অভিযোগ, মনোনয়নের ক্ষেত্রে মাঠ জরিপ বিভাগীয় সাংগঠনিক দলের মতামতে গাবলা ছিল। সিন্ডিকেটের কারণে প্রকৃত চিত্র শীর্ষ পর্যায়ে যায়নি। মনোনয়ন বঞ্চিতদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে বিরোধ নিরসনের উদ্যোগ নিলেও দৃশ্যমান সমাধান চোখে পড়েনি। উল্টো বিরোধের মাত্রা ছড়িয়েছে অন্য আসনগুলোতে। এ নিয়ে দলের ঘরে বাইরে চাপের মুখে শীর্ষ নেতৃত্ব। নেতারা বলছেন, বিএনপিকে এককভাবে সরকার গঠন করতে হলে এখনই মাঠের বিরোধ নিষ্পত্তি জরুরি। আজাদ ফারুক, সময়ের আলো।